হ্যালো, আসসালামু আলাইকুম। এতক্ষণ যে টাইপোগ্রাফি ইমেজগুলো আপনারা দেখতে পেলেন, এই ধরনের টাইপোগ্রাফি ইমেজগুলো কিভাবে PixeLab অ্যাপ্লিকেশনের মাধ্যমে তৈরি করা যায়, তাই আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শিখিয়ে দেব। ভিডিও শুরু করার আগে সবাইকে বলে রাখি, এখানে যে ফন্টগুলো আমি ব্যবহার করেছি, এই ফন্টগুলো কিভাবে আপনি ডাউনলোড করবেন তা এই ভিডিওর ডেসক্রিপশনে একটি ভিডিওর লিঙ্ক দেওয়া রয়েছে, ওইখান থেকে দেখে আপনারা স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করে ইউজ করতে পারবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমি আমার PixeLab অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিচ্ছি। যারা এটা এখন ডাউনলোড করে নেয় তারা ডাউনলোড করে নিতে পারবেন। গুগল প্লে স্টোরে খুব সহজে এটি পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন ঠিক এই ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখন আমরা যে কাজটি করব, সবার নিচে দেখুন 4 নাম্বার যে অপশনটা রয়েছে, আমি তীরচিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, এই 4 নাম্বার অপশনে ক্লিক করব। আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করব, তাই ফ্রম গ্যালারিতে চলে যাব। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনাদের পছন্দের ইমেজটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর নিচে রাইট বাটন রয়েছে, রাইট বাটনে ক্লিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন এই টেক্সটটা কিন্তু তেমনটা দেখা যাচ্ছে না, ইমেজ যে সাদা হওয়ার কারণে। আমরা এই টেক্সটটাকে যাতে শো হয় তাই ইমেজের উপরে একটা লেয়ার ইউজ করব। আপনাদের ইমেজের কালার অনুযায়ী আপনারা লেয়ার ইউজ করবেন, তাই আমরা শেপে ক্লিক করলাম। শেপে ক্লিক করার পর আমরা এটাকে টেনে নিচের দিকে নিয়ে আসতেছি। নিয়ে আসার পরে এই শেপটার কালারটা চেঞ্জ করব। আপনারা চাইলে রেড, ইয়েলো যে কোনো কালার ইউজ করতে পারেন, প্লাস এখানে ক্লিক করে আপনাদের পছন্দের কালারটা এখানে চুজ করে নিতে পারেন। আমি রেড কালার ক্লিক করে ওকে করে দিলাম। এখন অপাসিটিটা কমিয়ে দেব। আমি অপাসিটিতে চলে যাচ্ছি। এখন অপাসিটিটা আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কমিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে এটা কমিয়ে বাড়িয়ে নেবেন। ওকে, কাছে এখন আমাদের দেখতে পাচ্ছেন এই লেয়ারটা কিন্তু টেক্সটের উপরে চলে আসছে, টেক্সটটা পিছনে চলে গেল। তাই আমরা উপরে দিয়ে খেয়াল করে আমি তীরচিহ্ন দিয়ে দেখে দিয়েছি, এই অপশনে ক্লিক করব। এখন এটাকে টেনে নিচে নামিয়ে দেব, টেক্সটটাকে উপরের দিকে উঠিয়ে দেব। জাস্ট চাপ দিয়ে নিচে নেমে দিলাম আর টেক্সটটাকে উপরে উঠিয়ে দিলাম। এটাকে লক করে দিলাম পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে। এখন এই টেক্সটটা আমরা এখন আমাদের প্রয়োজনীয় যে যা লেখা তা লিখে নিচ্ছি। আমি আমার টেক্সটটা লিখে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দের টেক্সটটা লিখে নেবেন। লেখার পর আমরা ওকে করব। ওকে, এখন আমরা চলে যাব ফ্রন্টে। আমার মাউস পয়েন্টার দিয়ে খেয়াল করুন, আমি এই অপশনে ক্লিক করে একদম লাস্টের দিকে চলে যাচ্ছি। এখানে একটা ফন্ট নামে একটা অপশন পাবেন, এই যে ফন্ট অপশনে ক্লিক করলাম। আপনারা যারা স্টাইলিশ ফন্ট ডাউনলোড করেছেন, এই স্টাইলিশ ফন্টগুলো ইনস্টল করার সময় এখানে মাই ফন্টে পেয়ে যাবেন। ইনস্টল করার পরে আমি এখান থেকে আমার পছন্দের ফন্টটা চুজ করে নিচ্ছি। উপরের দিকে দেখতে পাচ্ছেন আমার ফন্টের ডিজাইনগুলো শো করছে এক একটা। আমি একটা ফন্ট সিলেক্ট করে ওকে করে দিচ্ছি। ওকে, আমার প্রথম ফ্রন্টে শেষ। এখন আমি এটাকে আমার পজিশন অনুযায়ী রেখে আরেকটা নিচে দ্বিতীয় লাইনটা লিখে নিব। আপনারা চাইলে এখান থেকে এটাকে কপি করে নিতে পারেন লেখাটাকে, কিংবা টেক্সট রয়েছে টেক্সট বাটনে ক্লিক করে নতুন ভাবে লিখতে পারেন। আমি সাজেস্ট করব যে লেখাটা রয়েছে লেখাটাকে কপি করলেই আরেকটা হুবহু স্টাইলিশ ফন্ট সেম ফন্টটা চলে আসবে। এখানে পরবর্তী লাইনটা লিখে নিচ্ছি, লিখে ওকে করে আমি আমার পজিশন অনুযায়ী সাজিয়ে নিচ্ছি। ওকে, আমার দ্বিতীয় লাইনটাও শেষ। এখন তৃতীয় লাইনটা কপি করে বসিয়ে দিলাম, সাজিয়ে এখন তৃতীয় লাইনটা লিখে দিব আমি। ওকে, আমি বসিয়ে নিচ্ছি। বসার পর আমরা তিনটাকে গ্রুপ করে নেব। এখানে কিন্তু তিনটা টেক্সট লেয়ার হয়েছে, আমরা তিনটা টেক্সট লেয়ারকে একসাথে গ্রুপ করে নেব। তাই আমার মাউস পয়েন্টার দিয়ে খেয়াল করুন, উপরে যে অপশনটা রয়েছে এই অপশনে ক্লিক করব। এখন নিচে দেখেন একটা প্লাস আর ক্রস চিহ্ন দেওয়া রয়েছে, এই প্লাস আর ক্রস চিহ্নতে ক্লিক করব সবার নিচে। ক্লিক করার পর এখন এই যে তিন লেখা, এই তিন লেখার বক্সে ক্লিক করে নিচে যে মাঝখানে 3 নম্বর অপশন রয়েছে, এই 3 নম্বর অপশনে ক্লিক করলে এটা গ্রুপ হয়ে যাবে। আমার এটা গ্রুপ হয়ে গেলে এখন আমরা এটাকে বড় ছোট করে নিতে পারি ইচ্ছা মতো। আমি পজিশন অনুযায়ী রেখে দিলাম। এখন আমি আবার লাস্ট যে টেক্সটটা লিখবো ওটা লেখার জন্য নিউ টেক্সটে ক্লিক করলাম। আবারও সেম ভাবে আমি আমার লেখাটা লিখে নিচ্ছি, লিখে আমি ওকে করে দেবো। এরপর আমি আরেকটা নতুন ফন্ট ইউজ করবো এখানে। ওকে, আমি আমার নতুন ফন্টটা এখন অ্যাপ্লাই করব, তাই আমি আবার আগের মতো ফ্রন্টে চলে যাব। ফ্রন্টে গিয়ে মাই ফ্রন্ট থেকে আমি নতুন একটা ফ্রন্ট এখানে ব্যবহার করব। ওকে, আমি ফ্রন্টটা চুজ করে নিচ্ছি, এটা না এটা চুজ করলাম। এখন ওকে করে দিচ্ছি। ওকে, এখন আমি এটাকে বড় ছোট করে নিচ্ছি আমার পছন্দ অনুসারে। এখন একটা কাজ করব, এই যে দুইটা লেখা দেখতে পাচ্ছেন, এই দুইটা লেখার ব্যাকগ্রাউন্ডে আমরা একটু শ্যাডো ইউজ করব।
যাতে লেখাটা আরো হাইলাইট হয়। তাই আমি এটা পজিশন অনুযায়ী বসিয়ে তারপর আমি এটার পিছনে শ্যাডো ইউজ করবো। আপনারা চাইলে বিভিন্ন কালারের শ্যাডো ইউজ করতে পারেন। জাস্ট আমার মাউস পয়েন্টার দিয়ে খেয়াল করেন আমি কিভাবে কাজ করছি। আমি এই অপশনে চলে গেলাম, এখন সবার লাস্টে চলে যাচ্ছি। এখানে চাইলে আপনি লেখার কালারও চেঞ্জ করতে পারবেন, বাট আমি লেখার কালার সাদাই রাখবো। আপনি প্লাস চিহ্নতে ক্লিক করে ডিফারেন্ট কালার ইউজ করতে পারবেন। আমি আমার অন্য কোনো কালার ইউজ করবো, জাস্ট দেখানোর সাথে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি সাদা লেখাটা ইউজ করবো, সাদা লেখা রাখবো আর আশেপাশে একটা শ্যাডো রাখবো ডিফারেন্ট কালারের। এই যে দেখতে পাচ্ছেন শ্যাডো নামের একটা অপশন রয়েছে, আমি এই শ্যাডোতে ক্লিক করছি, এটাকে এনাবল করে দিচ্ছি। এনাবল করার পর এখানে আপনারা আপনার পছন্দ অনুযায়ী কালার শ্যাডো ইউজ করতে পারবেন। শ্যাডোটা বাড়িয়েও কমিয়ে নিতে পারবেন আপনি, কিংবা হালকাও দিতে পারেন, কিংবা অনেক ডার্ক করে শ্যাডো দিতে পারেন। আমি একটা শ্যাডো দিলাম আর দ্বিতীয় লেখাতেও একটা শ্যাডো ইউজ করব। সেম ভাবে আমি আরেকটি শ্যাডো ইউজ করতেছি, এটাকে এনাবল করে দিচ্ছি। এখানেও একটু ডিফারেন্ট কালার, বেগুনি কালার কিংবা লাল কালার, যেটা ভালো লাগে আমি ওটা ইউজ করে নিচ্ছি। এখন সেভ করার জন্য সবার উপরে যে সেভ বাটনটা রয়েছে ওই সেভ বাটনে ক্লিক করলে আপনি সেভ অ্যাজ প্রজেক্ট কিংবা ইমেজ আকারে আপনার মোবাইলের গ্যালারিতে সেভ করে নিতে পারবেন খুব সহজেই।